বেশি কথা কইতাছস যে তোর জায়গায় যদি একটা কলা গাছ ইলেকশনে খাড়া করে দেওয়া হয় সেও 500 ভোটে পাস করবে চেয়ারম্যান হইবা তুই বুকের মধ্যে হাত দিয়ে কইতে পারোস তোর যে ভোট এই ভোট পাওয়ার যোগ্যতা তোর আছে এই বেলার থতমাটা দেখলে এত গায়ে রাগরে ও আল্লাহ আল্লাহ আমার ধৈর্য দিয়েছে নাইলে যে কি হয়ে যাইতে কই হাঁটতে পারি না এই সারাই বেশি কথা কইস না বেশি কথা কইলে তোর যে রাইফেলটা আছে না এটা তো তোর মাথার মধ্যে দুটো বাড়ি দেবো হ্যাঁ দাও আয় আও আও এই নে কথা হিসেব করিও কবা ইজ্জত দিয়ে কথা কবা আমি এককালে ছোটখাটো মানুষ না আমি খালুজনের গানম্যান এখন কি হয়েছে কি মেজাজটা গরম কও দি তোরে বলার হলো তো আগেই বলতাম চেয়ারম্যান চাচা এ চেয়ারম্যান চাচা চেয়ারম্যান চাচা কে ডাকে ও জন্টু ভাই কি হইছে কিছু কইবেন আব্বা তো বাড়িতে নাই ওই চেয়ারম্যান চাচার লগে আমার একটু কথা আছিল আমারে কোন কি কথা তোমারে বলবো তোমারে বলা যায় ম্যানেজার ব্যাপার হইছে কি তোমার ভাবি তো পুকুরে গোসল করতেছিল জব্বার আর ওই জব্বারের লগে হারামজাদা থাকে না ওরা দুজনে মিলা তোমার ভাবির গোসল করা ভিডিও করছে কি কও না 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 জব্বারে এই ধরনের কাজ করতেই পারে না 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 আমার ভুল হইতেছে না ওরা এই কাম করছে চেয়ারম্যান সাহেবরে কইও একটু গোপনে বিচার আচার করতে মানুষজন শুনলে আমার তো মানুষজন থাকবে না ঠিক আছে আব্বাইলো কমুনে যান আপনি আচ্ছা আমি যাইগা আর ওই হারামজাদা দুইটা যদি আমার চোখের সামনে পড়ে আমি পেট দিয়ে পিটা একদম আদা মরা করে দেব এখন কি ভিডিও বানানো যায় আর বলেন তো কি ভিডিও বানাবি সেটা আমি কি জানি না গ্রাম তো পুরো ঘোরা টোরা শেষ অলিগলি সব জায়গায় এই ভিডিও করলাম এখন এখন আর কি বানানো যায় আমি তো বুঝতেছি না আর কি বানানো যাবে আর কিছুই এই কবরস্থানের ভিডিও বানানো যাইতে পারে এটা কিন্তু বানানো নাই চল কবরস্থানে যাই ঠিক করে না খালা ঠিক করে না আমার সাথে প্রতারণা করছে আমি কি ছেড়ে দিব রে আমি তো ছেড়ে দিব না আমি কি করব খালা একদমই ছাড়বি না ওর উপরে প্রতিশোধ নিবি এটা একটা বিহিত করতে হবে এটা একটা কথা হলো ওকে একটা উচিত শিক্ষা দাও আচ্ছা মামা গ্রামে এত জায়গা থাকতে হঠাৎ করে তোমার কবরস্থানের কথা মনে হইলো কে অবশ্য কবরস্থানের কথা মনে হওয়ার এই স্বাভাবিক বয়স তো আর কম হয় নাই মামা এই বয়স নিয়ে কথা কইস না আমার বয়স কিন্তু তেমন হয় নাই সামনে মাসে 35-এ পড়বো সামনে মাসে তোমার 35 হ্যাঁ তা আমি কি মিথ্যা কথা বলতেছি অবশ্য আমারে দেখলে বোঝা যায় না মনে হয় যে বয়স আরো কম হ্যাঁ এটা অবশ্য ঠিক আপনি তো কচি একদম কচি শসা কচি ডাবের পানি কচি মাল আপনার অঙ্গে অঙ্গে যৌবনে ভরপুর টকবক টকবক করতেছে পাকিস্তান আমলে পয়দা বয়স বলে 35 কিছু বললি না না কিছু বলি নাই আচ্ছা তাহলে কি যাবি কোথায় যাব ওই যে কবরস্থানে ব্লগ বানাইতে কবরস্থানে যাইতে হইব আপনার কবরস্থানের চিন্তা মাথার থেকে গেলই না না এক কাম করো তো মামা চলো কবরস্থানে গিয়া ভাঙ্গা ভাঙ্গা একটা কবর খুঁজা ওটার মধ্যে তোমাকে হান্দাই দেই তারপর একটা ব্লগ করি হ্যাঁ রাগ করস কিসের জন্য আচ্ছা ঠিক আছে বাদ দে তাহলে চল শ্মশানে যাই ওখানে গিয়ে একটা ব্লগ বানাই কারে নিয়ে যাই ব্লগ বানাইতে আইছি কি হচ্ছে কি মানে তুমি আমার দিকে এইভাবে তাকায় আছো কি আমি কি কোনো কিছু করছি নাকি মামা দেখেন তো এই কি ঘটনা কি আরে এই ঘটনা কি তুমি সবার সামনে থেকে এইভাবে টাইনা নিয়ে আসলে এত রাগ কেন কি কি হয়েছে তুমি বুঝতেছো না না আমি রাগ করতেছি তুমি বুঝতেছো না না তোমারে আমি কইছি যে তুমি একটা চাকরি করো নইলে একটা ব্যবসা করো নইলে টাকা ইনকাম করার একটা রাস্তা বাইছে নাও তুমি কি করলা তুমি গ্রামের মহিলা গোসল করার ভিডিও বানাইতেছো হ্যাঁ না না আরে ভিডিও না তো আমি তো ব্লগ বানাইতেছি ব্লগ তোমার কথা শুনি তো আমি এইসব কাজ শুরু করছি আমার কথা আমি তোমারে কইছি আমি তোমাকে কইছি মর্জিনা ভিডিওর গোসলের ভিডিও করে আমি কইছি ও আরে না ওই হইছে কি মানে আমি ওই ব্লগ বানানোর জন্য এটা হয়ে মানে হইছে কি আমাদের সাবজেক্ট ছিল ব্লগের সাবজেক্ট ছিল ন্যাচারাল একটা সাবজেক্ট হ্যাঁ নদী নালা খাল বিল পুকুর মর্জিনা ভাবি না না মর্জিনা ভাবি ছিল পুকুরে উনি টুপুর টাপুর গোসল করতেছিল তো
তো আমরা এরকম চালাতে 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 হঠাৎ করে পুকুরে এসে দেখি উনি ডুব দিতেছে, গোসল করতেছিল আর কি, এইভাবে উঠে গেছে। আমরা তাকে উদ্দেশ্য করে তো করি নাই কিছু, মানে আইসা গেছে, ফ্রেমে আইসা গেছে, ব্লগের মধ্যে সে আইসা গেছে, সে সাবজেক্ট না, সে ছিল অবজেক্ট, এই জিনিসটা আর কি। তোমার এইসব কথা কে বলছে? এ হলো ঝর্ণার ফ্যামিলি আর এ হলো বর্ণার ফ্যামিলি। বর্ণার পিন্টু পড়াশোনায় চ্যাম্পিয়ন। ভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। ঝর্ণার রিন্টু সিরাজউদ্দৌলাকে কে মেরেছিল? আমি মারিনি স্যার। দুজনের বাসাতেই একই রকম রান্না হয়, আসলে রহস্য লুকিয়ে আছে লবণে। ঝর্ণা ব্যবহার করে সাধারণ লবণ আর বর্ণা ব্যবহার করে ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট, যাতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল থাকে না। নে তুইও নে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। ঝন্টু ভাই আইছিল আব্বার কাছে বিচার দিতে। হ্যাঁ, তোমার আব্বা কি কথা শুনছে? না, আব্বা তো বাড়িতে ছিলই না। তোমার ভাগ্য ভালো। আল্লাহ বাঁচাইছে। তুমি আমার কথা বুঝতে পারছো? বিশ্বাস করো, ওনাকে উদ্দেশ্য করে কিন্তু আমরা ব্লগ বানাই নাই। উনি মানে জাস্ট ফ্রেমে আইসা পড়ছে, অবজেক্ট। উনি কিন্তু সাবজেক্ট না। হইছে, তোমার সাবজেক্ট বুঝান লাগবে না, আমি জানি। সাবজেক্ট গাছপালা, নদী, নালা। আই নো সাবজেক্ট কি অবজেক্ট কি আমি জানি। তুমি জানি না, তুমি মর্জিনা ভাবির ভিডিও করছো। না রে বাবা, এই কাম আমি করতে পারি, আমার চরিত্রে এটা যায়। তুমি এগুলো বিশ্বাস করো, তুমি আমি বিশ্বাস করো না? আমার চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার কথাটা কে বলছে সেটা বলো। ঝন্টু ভাই কইছি না কয়বার কম এক কথা। কেমন আছেন বিআইন? বিআইন? হ্যাঁ বিআইন। জব্বার আর শিশিরের যদি বিবাহ হয় তাইলে আমরা দুজন বিআইন হব না? ও আচ্ছা, ভালো আছি আলহামদুলিল্লাহ। যাক, ভালো থাকলেই ভালো। তো আপনার নিয়ে আমি একটা বিশেষ চিন্তা করতেছি। আমারই নিয়ে চিন্তা করতেছেন? জি বিআইন, এই যে আপনি বিবাহ করলেন না, সিকান্দার আপনারে একটা ধোকা দিয়া চলে গেল। হ্যাঁ, আপনার বিয়ে করা উচিত না। শোনেন, সিকান্দার না হয় আপনারে ধোকা দিছে, আশেপাশে কি কোনো ভালো মানুষ নাই আপনার নজরে পড়ে না? সেই সময় যদি আপনার মতন কোনো ভালো মানুষ পাইতাম তাইলে হয়তো বিবাহের কথা চিন্তা করতাম, কিন্তু এখন তো আর বিবাহের বয়স নাই। বিয়ান, এই যে একটা ভুল কথা বললেন। শুনেন, শিক্ষার যেমন বয়স থাকে না, বিবাহেরও কোনো বয়স নাই। আপনি জগতের কোনো কিছু বোধহয় আপনি দেখেনও না, শুনেনও না, জানেনও না। আজকাল বয়স্ক লোক 70, 80, 90 বছরের লোক যেই সময় তাদের ওই নাতি নাতনি নিয়ে ঘোরা উচিত, সে সময় তারা বিবাহ করে। যুগ পাল্টাইছে, যুগের সাথে আমাদেরও পাল্টাইতে হবে, আপনাকেও পাল্টাইতে হবে। প্রেম করতে হবে, বিবাহ করতে হবে, প্রীতি করতে হবে। কি ঠিক না বে? ঠিক ঠিক। আসেন আমরা আমবাগানে যাই। আসেন। তুমি ব্লগ বানাবা না কি বানাবা আমি এত কিছু বুঝি না। তোমার হাতে সময় 1 মাস। 1 মাস তো অনেক সময়। এর মধ্যে দেখবো যে ভাইরাল হয়ে গেছি। আমাদের বিবাহের ব্লগ সারা দুনিয়ার মানুষ দেখবে। আমাদের বাসর ঘরের যে ব্লগ হবে না, ওটা তো পারছো না। দেখো, তুমি ব্লগ বানাবা না কি বানাবে এটা একদমই তোমার বিষয়, কিন্তু এমন কিছু করো না যার কারণে আব্বার কাছে বিচার আসে, আর আব্বার কাছে বিচার আসলে তোমার ইমেজটা নষ্ট হয়ে যাবে। আমার ভাল লাগতেছে না। তুমি মর্জিনা ভাবির কাছে যাও, মর্জিনা ভাবির কাছে গিয়া তোমার এই সমস্যাটা সলভ করে আসো। এটা খুব খারাপ, এটা খুবই লজ্জাজনক। আমি কসম করতেছি আর কোনো ধরনের বিচার আসবে না, আর আমি ভাবির সাথে সব সমাধান করে ফেলতেছি, আর তোমার আব্বার কাছেও কোনো ধরনের কোনো বিচার যাবে না, আমি কথা দিতেছি, আমার বিশ্বাস করো। আচ্ছা, যে আমার মামা তোমার খালা, এরা দুজন কি এদিকে আসতেছে নাকি হাত ধরে? মানে এদের মধ্যে কোনো সম্পর্ক হয়েছে? আমি তো বুঝি না বাংলায় কম। ঘটনা কি? মনে কি অনেক ফুর্তি? মনের মধ্যে কি প্রজাপতি উঠতেছে? কি মানে এই যে আপনার ঠোঁটের মধ্যে কিন্তু লাজুক লাজুক হাসি, হাত ধরে আইলেন কে? আপনার দেখেই মনে হইতেছে আপনার মনের মধ্যে কিন্তু প্রেমের দোলা দুলতেছে। যা দুষ্টু, কি যে বলিস না। মামা খবরদার,
এই সর্বনাশটা আমার করেন না। শিশিরের খালার প্রতি কোনো ধরনের নজর দিয়েন না, ভালোবাসতে চায়েন না। এমনি কিন্তু আমার আর শিশিরের ভালোবাসা খুব খারাপ অবস্থা। ওর বাবা কিন্তু কোনোভাবেই মানতে চাইতেছে না। দেখলেন না বন্ধুগুলো তারা দেয়, তার উপর যদি শুনে বা দেখে তার শালি আমার মামার সাথে প্রেম করে, তাহলে কিন্তু কেমত হয়ে যাবো গা। তবা করেন, তবা করেন, তবা করেন মামা। না এখন তবা করতে পারুম না, পেশাব করে পানি নেই। আপনি কেন এই কাজটা করলেন? এটা কি ঠিক? বিরাট চাপ ছিল তো, পরে কাঁঠাল গাছের তলে গিয়ে সাইডে দিছি। যাও আরো যাও, পুকুরে গোসল করতে যাও। বাড়িতে কল থাকতে পুকুরে গোসল করতে যাওয়ার দরকার কি? এই বাড়ির কল আমি সব কেজি ধরে বাজারে নিয়ে বেচে দেব। আমাকে নিজে পুকুরে গোসল করতে যাবো না, আর আপনি আমার বকাবকি করতেছেন কেন? মামা বাইক মানে কিছু বলতে পারেন না? ওগরে আমি পাইতাছি না, ওগরে যদি আমি হাতের কাছে পাই আমি পিটাই ওগরে আদামরা করে ফেলামু। এই জন্য কইছিলাম যে এখন যাওয়ার দরকার নাই, মাথা গরম। মামা আমি আছি, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি। এতকে বলতে হবে তো, আসল জিনিসটা বুঝাইতে হবে। ওই 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 বউ আমার লাঠি নিয়ে এসো, যাও যাও লাইনে নিয়ে এসো। জন্টু ভাই আপনি আমার কথাটা শুনেন, আর কথা আমাকে শুনবেন তো, তারপর আপনি যা করার করেন। আমার কথাটা শুনবেন নাকি? আচ্ছা তোমার আমি 2 মিনিট দিলাম, তোমার যা বলার 2 মিনিটের মধ্যে বলা। বউ বসো বসো বসো। 2 মিনিট 2 মিনিটের মধ্যে বলবা। 1 মিনিট করে তুমি শোনেন ভাই, আমি কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। আমরা কিন্তু ভাবির কোনো ভিডিও করি নাই, প্রশ্ন ওঠে না। ভাবির কে জন্য ভিডিও করবো? সে কিছু করতে গেছে। হ্যাঁ, উনি আসতেছিল, আমরা গ্রামের প্রকৃতির ভিডিও করতেছিলাম। আয়শা উনি পিছন দিক দিয়ে দেখে আসছে, আমরা তখন অন্যদিকে ভিডিও করতেছি। সে আয়শা বলতেছে তার ভিডিও করছি আমরা। এটা কোনো কথা? কোনো কথা? আমরা ভিডিও করবো, আমরা এই গ্রামের না, আপনার ওয়াইফ না, আমাদের ভাবি না। এটা ভিডিও করে আমরা ছাড়বো। আপনার যদি সন্দেহ হয়, আমরা তো ছাড়ছি ইউটিউবে, আপনার দেখেন। আমি ওসব ইউটিউব ফেসবুকে দেখতে পারুম না। তোমার মোবাইল আছে না? এখন আমার দেখাও। আমি দেখাইতেছি একদম। এটার মধ্যে একদম এডিট ছাড়া। এই যে দেখেন, আমরা দেখেন মোটামুটি ওই একদম যেখান থেকে আসতেছে সেখান দিয়ে দিচ্ছে। ওই যে দেখছেন পিছন থেকে আসতেছে। ওই যে তোমারই তো নাই, পিছন থেকে আসতেছে। তোমার আমরা কোন দিকে তাকাইছি দেখছেন? না না না, দেখছি না, ঠিক আছে। আমরা কিভাবে এটা করব? না না, আমারই ভুল হয়েছে। আসলে হয়েছে কি, ওই যে মাইনছে কয় না, মাইয়া মানুষের সব কথা কানে দিতে হয় না। হ্যাঁ, আজকে তোমার কথা শুন না, আমি তো ওকে দুজনটা মারতে গেছিলাম। তাইলে হ্যাঁ, দেখো তো আমার হাত দিয়ে কি একটা অপরাধ হয়ে যেত। আচ্ছা যাজ্ঞা, এখন যেহেতু ভুলু বোঝাবুঝি হয়ে গেছে, তোমরা যখন আমার বাসায় আইছো, আজকে তোমাকে দুইজন রে আমার বাড়িতে দাওয়াত, 4টা ডাইল ভাত খাই যাইবা। বউ যাও, ডাইল ভাত দাও। হ্যাঁ ভাবি, রান্না বান্না করি নাই, কেন? বৈশা বৈশা কান্না করতেছিলাম। জন্টু ভাই দরকার নাই ভাবিরে আর রান্না বান্না করতে বললেন না। সে এমনি কান্নাকাটি করে মন খারাপ, অসুবিধা নাই। আমরা তো রান্না বান্না শিখছি, মামা আর আমি মিললে রান্না বান্না করি। আমি বাবুর্চি ছিলাম। মামা একটা ভালো সুযোগ, কিন্তু দাওয়াত দিছে, দাওয়াতের বাড়িতে আইসা আমরা নিজের এই রান্না বান্না করে যারা দাওয়াত দিচ্ছে তাদেরকে খাওয়াইলাম। এটা বিশাল একটা ব্লগ হইব কিন্তু মামা, এটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। আমি তো রান্না বান্না কিছু জানি না, অসুবিধা নেই, আপনি খালি ভিডিও করবেন, বাকিটা আমি কিভাবে ম্যানেজ করতে আমি করবো না। আচ্ছা ঠিক আছে। এই তোমরা তো ফিস করে কি কও? হ্যাঁ ভাবি, আপনারা রেস্ট নেন, আমরা রান্না টান্নার সব ব্যবস্থা কইরা রাইন দিয়ে আমরা নিয়ে আসতেছি, একসাথে খাবো। ঠিক আছে, তুমি যখন রাঁধতে চাও চলো আমরা ভিতরে যাই। চলো চলো যাই। রান্নাঘর কোন দিকে? রান্না করে রান্না হচ্ছে মাটির চুলা, রাঁধুনি বেশে আছে আমার মামা। সে কি রান্না, মাটির চুলার যে রান্না সম্পর্কে কারো যদি ধারণা না থাকে তাহলে আমাদের ব্লগটা দেখে বুঝতে পারবেন। মামা, মাটির চুলার রান্না সম্পর্কে কিছু তোমার ধারণা আছে বলবে? অবশ্যই আছে। সেই ছোটবেলায় গ্রামে যখন যেতাম, আমার ফুফু এই মাটির চুলায় চিতই পিঠা বানাইতো। আরে কি যে মজা, হাঁসের মাংস চিতই পিঠা কতদিন খাই না। এই যে রাঁধছে মামা, কি সুন্দর রান্না হচ্ছে চিতই পিঠা। যে বললো চিতই পিঠা সম্পর্কে যদি কারো ধারণা থাকে, গ্রামে কারো যদি বাড়ি থাকে, তাহলে বুঝবেন চিতই পিঠার সাথে হাঁসের মাংস। ও মামা, মামা আগুন লেগে গেছে। ও মামা, আগুন আগুন আগুন। হায় হায় রে, কে কোথায় আছো? গ্রামবাসী পানি নিয়ে আহো। জব্বার ওর মামায় আমগো পাক ঘরের ভিতরে আগুন লাগায় দিছে। এ হলো ঝর্ণার ফ্যামিলি, আর এ হলো বর্ণার ফ্যামিলি। বর্ণার পিন্টু পড়াশোনায় চ্যাম্পিয়ন। ভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি।
ঝর্ণা রিন্টু রাজউদ্দোলাকে কে মেরেছিল? আমি মারিনি স্যার। দুজনের বাসাতেই একই রকম রান্না হয়। আসলে রহস্য লুকিয়ে আছে লবণে। ঝর্ণা ব্যবহার করে সাধারণ লবণ, আর বর্ণা ব্যবহার করে ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট, যাতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল থাকে না। নে, তুইও নে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। কেমন আছো শিশির? ভালো আছে। এই তো একটা মিথ্যা কথা কইলা, তুমি ভালো আছো, তোমারে দেখা তোমার চোখ মুখ তো বলছে তুমি ভালো নাই। ও আচ্ছা, আপনি তো দেখতেছেন অনেক বড় জ্যোতিষী হয়ে গেছেন। আমার মুখ দেখে আপনি কয়ে দিতে পারতেছেন আমি কি ভালো আছি নাকি ভালো নাই। বাহ। শোনো, এই পছন্দের মানুষকে, ভালোবাসার মানুষকে দেখেই বোঝা যায় সে ভালো আছে কিনা, এই জন্য জ্যোতিষী হওয়ার দরকার নাই। আর তুমি রাগ করতেছো কেন শিশির? তুমি বড় একটা ভুল করতেছো। এই জববারের পিছনে ঘুরে কোনো লাভ নাই, তারা দিয়ে কিছু হইব না। তার ওই যে মামা ভাদামের মতো সেও একটা, সে কোনো কামের না। আমি ভুল করতেছি না ঠিক করতেছি এটা আমি জানি, এটা নিয়ে আপনার ভাবা লাগবে না। আরে আমার ভাবা লাগবো না? আরে আমি না ভাবলে কে ভাববো? সেই ছোটবেলা থেকে তোমার আমি ভালোবাসি। আমি বুঝি না আমার মতো এরকম গ্রাম একটা লেটেস্ট সাওয়াল থাকতে তুমি ওই জব্বারে পছন্দ করলা কেমনে? আর জব্বার মধ্যে আছে নাকি? জব্বার মধ্যে কি আছে কি না সেটা তো জানি না, কিন্তু জব্বার না আপনার মতো না যে বন্ধুর প্রেমিকা নিয়ে কারাকারি করে। আরে আমি তোমারে বুঝাইতেছি, জব্বার তো তোমার যোগ্য না, তুমি এখনই জব্বারে ছাইড়ে দাও। তাহলে যোগ্যটা কে? আপনি? শোনো, এই নিজের যোগ্যতার কথা তো আর নিজের মুখে বলা যায় না। তারপরে তুমি যেহেতু বলতেছো, এই গ্রামের 8-10টা ছেলে থেকে কিন্তু আমি আলাদা। এই যে আমি ভিডিও বানাই সারা দেশ ঘুরে ঘুরে, মানুষ কিন্তু দেখে আমারে ফলো করে, বলতে পারো যে আমি একজন জনপ্রিয় এখন। আর আমার তো পাসপোর্ট হয়ে গেছে, কয়েকদিন পরে দেশের বাইরে যাব, তখন বিদেশে ব্লগ বানাবো। তুমি চিন্তা করো, যদি তুমি আমারে বিবাহ করো তাহলে আমার সাথে সাথে সারা দেশ ঘুরতে পারবা, বিদেশে ঘুরতে পারবা। কিন্তু তুমি ওই যদি জব্বারে বিয়ে করো তাইলে এই রসুলপুর গ্রাম রাখিয়া তোমারে কিন্তু কোথাও নিয়ে যেতে পারবো না। আপনার কথা কওয়া শেষ হয়েছে, এবার আপনি চলে যান। আপনার না আমার সহ্য হইতেছে না। আপনি কেমন মানুষ কোন তো? আপনি একজন বন্ধু হয়ে আরেকজন বন্ধুর নামে এই ধরনের কথা কইতেছেন, বন্ধু প্রেমিকারে কেড়ে নিতেছেন, মানে কি? আপনারা ভালো মানুষ না, বুঝাই যায় আপনার কথা, স্বভাব চরিত্র সব দেখে। তুমি আমার ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতেছি না ঠিক বুঝতেছি আমি বুঝবো, আপনি যান আমার চোখের সামনে থেকে। শিশির, তুমি মাথা গরম করো না, রাগ করো না, তুমি ঠান্ডা মাথা আমার কথাগুলো একটু ভাইবে দেখো যে আমি তোমার কি বুঝাইতেছি। হ্যাঁ, আপনি যাবেন, আপনি যান তো, আপনার আমার সহ্য হইতেছে না। যান, যাইতেছেন না কেন? আমিও দেখবো জব্বারের সাথে তোমার বিয়ে কেমনে হয়। জব্বারে এমন কুবুদ্ধি দেব, শুধু তোমার বাপ না পুরো গ্রাম তার পিছনে লাগবো। কি হইলো? এখন দাঁড়ায় আছেন কেন? আমার চেহারা দেখতেছেন? আব্বা ডাক দিমু? যান। কি ব্যাপার কাশেম, এখানে মন খারাপ করে বসে আছো, কোনো সমস্যা নাকি? মন খারাপ করুম না কি করুম? ওই যে আমগো বাড়ির দরজার সামনে যে কাঁঠাল গাছটা আছে, আচ্ছা, আমার বড় ভাই হাসিম কইতেছে যে হ্যাঁ নাকি এই গাছটা লইব। তাহলে কেমনটা লাগে কও? আমি আর ছোট ভাই, আমি এই গাছটা পাবো না? না, তুমি পাবা না। আমার মনে হইতেছে তুমি তোমার বাপের জারর সন্তান, এই জন্য হয়তো গাছটা পাবা না। এই তারেক ভাই, তুমি কি সব উল্টাপাল্টা কথা কও? আমি যারা সন্তান জামকা, আমার বাপের আমি একমাত্র ছোট বলা কাশেম, হাসেম আমার বড় ভাই, আমার মাও বাইতে রয়েছে। আরে সেটা যদি হইতা তাহলে তো তোমার বাপ আগেই তোমার জমি ভাগ করে গাছপালা সব ভাগ করে দিয়ে যাইতো। যেহেতু দেয় নাই, একটু ভাইবেও দেখতে পারো যে আসল কিনা। এটা তুমি কি কইতেছো ভাই? আমি আমার বাপের পৈতৃক সূত্রে আমি গাছ পামো, জমি পামো, সবকিছু পামো, আমরা সব ভাগ করে লইতেছি। আর গাছটা তো আমি লাগাইছি ভাই। ও, গাছ তুমি লাগাইছো? হ, তাহলে তো গাছ তুমি পাবা। এই গাছের ভাগ তোমার ভাই পাইবো কেমনে? এইটাই তো আমি কইতেছি। তুমি একটা কাজ করো, গাছ যেহেতু তুমি পাইবা, আর তোমার ভাই যেহেতু তোমার উপর অত্যাচার করতেছে, তুমি থানায় গিয়ে একটা মামলা করো। আরে মামলা চালাইতে টাকা পয়সা যদি দরকার হয় আমি দেবো, ডলার দেবো। আরে এগুলো কোনো ব্যাপার না, তুমি মামলায় যেহেতু আমি চাই তুমি গাছ পাও, আমি তোমার ভাই হিসেবে আছি। তাহলে তারেক ভাই, তুমি তো আমার পাশে আছো না? আরে কোনো টেনশন করো না, আমি আছি, কথা দিছি না ভাই। আমার খুব আনন্দ লাগছে। তাহলে আমি সেরকম সাথে গেলাম ভাই। যাও। শালা হাসেম, তোর আমি খুব একটা হ্যাঁ, জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে দারুণ একটা কন্টেন্ট। লোকজন তখন ভালো কন্টেন্ট দেখে না, ওই কন্টেন্ট হলে সুপার হিট। আর আমার শুধু ডলার আর ডলার, তারেকের ভিডিও ভাইরাল। তুই আর আমি পড়তে যাইতাম একই স্কুলে, তুই আর আমি পড়তে যাইতাম। এ হাসেম মিয়া,
এদিকে আও। কি ব্যাপার মন্টু মিয়া, ডাকলা কেন? মুরব্বি কি সোহে বাজে না? মুরব্বি কেডা এখানে? মুরব্বি কেডা? মুরব্বি আমি। তুমি মুরব্বি? হাসাইলা তুমি আমারে। অসভ্যর মতো কথা বলো, তোমার তো ব্যবহারের ঠিক নেই। তুমি আমাকে সালাম দেবা, সালাম তো দেওয়াই নাই, আবার বলো মন্টু মিয়া। কোথায় পেয়েছো মন্টু মিয়া? অসভ্য জানি কোথার। আমি চেয়ারম্যানের গানম্যান, বোঝো তুমি? একটা দুলালা বন্দুকের দায়িত্ব আমার উপরে, তুমি বোঝো? অসভ্য। ওরে বাপ রে বাপ, আপনি মন্টু শিকদারের যে এত পদবি আমার তো জানা ছিল না। আপনার সালাম দেওয়া আমার উচিত ছিল। আসসালামু আলাইকুম মন্টু শিকদার, খুশি এখন? ওয়ালাইকুম আসসালাম। আমি কিন্তু মনে মনে তোমারই খোঁজ দিয়ে আছি। কেন আমারে খুঁজতেছিলে কেন? না, ঘটনা হয়েছে তোমার ভাইয়ের সাথে মনে হয় তোমার একটা ঝামেলা বাঁধছে। তোমার ভাই আইছিল খালুজানের কাছে নালিশ করতে, তাই খালুজান আসলে না বাড়তে। আমি ভালো করে বুঝাই তারে বাড়ি পাঠাই দিছি। আমি চাই তুমি সালিশিতে যেত, বিকজ আমি তোমাকে পছন্দ করি। আমারে পছন্দ করো? কেন পছন্দ করো? আমি কি গ্রামের সুন্দরী মাইয়া মানুষ যে তুমি আমারে পছন্দ করবা? এই সেরাই আলের চাইতে আডে বেশি কথা কই কি আর বোঝে কি। এই পছন্দ আর এই পছন্দ কি এক জিনিস? আমি চাই তুমি সালিশিতে যেত, মানে তুমি কিছু পয়সা খরচা করতে হইবে। মামা কি শুরু করছো এখন? কি সাদা গোজার টাইম? তুমি কি ই নাকি, বউ নাকি, মহিলা নাকি? হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখ, আমি ওই বেকার ছেলের সাথে তোর কোনো দিনই বিয়ে দেবো না। ভাবি মনে করে এরকম করে করে নাচবো আর তুমি বিন বাজাবা, এইরকম ভিডিও বুঝছো এই ব্লগে ফেসবুকে পুরো ভাইরাল হয়ে যায়। মারামারি করতেছ আজকে শালা। ভাই কই গেলি তুই?